বিশ্বের ৩৮টি দেশে আম রপ্তানি হচ্ছে। ৭ বছরে রপ্তানির পরিমাণ বেড়েছে ১০ গুণেরও বেশি। তা আরও বাড়াতে একযোগে কাজ করছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিদেশে সম্প্রসারিত হচ্ছে আমের বাজার। এবছর বাংলাদেশ থেকে বিশ্বের ৩৮টি দেশে আম রপ্তানি হচ্ছে। গত বছর হয়েছিল ৩৪টি দেশে, এর আগের বছর ২৮টি দেশে। বিদেশে আমের বাজার বাড়াতে সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আমের বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় তারা জানান, রপ্তানি বাড়াতে উত্তম কৃষি চর্চা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নিরাপদ আম উৎপাদন কার্যক্রম দেখে সন্তোষ জানান রাষ্ট্রদূতরা। বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। বিদেশে আমের ব্র্যান্ডিং করতে কাজ করছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র, এই ৩ মন্ত্রণালয়। পণ্যটি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। সো আমরা কৃষি এবং বাণিজ্য, সেই সাথে পররাষ্ট্র, ৩টা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রপ্তানির জন্য আমের গুণগত মান ঠিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় কৃষি অধিদপ্তর ও আম চাষিরা। সরকারের একটা নীতিমালা করা হয় আম রপ্তানির বিষয়ে, এবং প্রকৃত উৎপাদকের কাছ থেকে আমটা নেওয়া হয়, তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। সহজ উপায়ে আমরা আমকে রপ্তানি করতে পারি, এই উদ্যোক্তাদেরকে কীভাবে সহায়তা করতে পারি, এটি আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আমরা আশা করি এর ফলে একটা ভালো একটা সুফল পাবো। এই আমটা পুরোটাই বিদেশে রপ্তানি হবে আগামীতে। এইভাবে চাষ পদ্ধতির মাধ্যমে আমাদের কৃষকরা, আমরা সহ চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সারা দেশের আম দেশের বাইরে রপ্তানি হবে। এবছর আম রপ্তানি হবে প্রায় ৩,০০০ টন। গেল বছর হয়েছিল ২,৭০০ টন। আর ২০১৭-১৮ সালে ৩৩২ টন আম রপ্তানি হয়েছিল। সব মিলিয়ে গেল ৭ বছরে রপ্তানি বেড়েছে ১০ গুণেরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক।